এবার প্রতারণার অভিযোগে অতীন ঘোষকে তলব করা হলো। বিধাননগর উত্তর থানায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে তলব করা হয়েছে। এবার প্রতারণার অভিযোগে অতীন ঘোষ, কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। জোর করে মেট্রোপলিটন এলাকায় তাদের সম্পত্তি দখল করা হয়েছে। অতীন ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন সল্টলেকের এক ব্যবসায়ী। অতীন ঘোষ কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে এবার ডেকে পাঠিয়েছে বিধাননগর উত্তর থানা। প্রতারণার অভিযোগে এবার অতীন ঘোষ এবং তার কন্যাকে তলব করা হলো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, ঠিক কি অভিযোগ অতীন ঘোষ এবং তার কন্যার বিরুদ্ধে? দেখো, বিধাননগর উত্তর থানায় ইমেল করে কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং তার যিনি জামাই, এদের তিনজনকে নোটিশ করেছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মেল করে এই নোটিশ করা হয় এবং সেই নোটিশ কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রকে করা হয়েছে। আগামী 26 তারিখ বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর উত্তর থানায় অতীন ঘোষকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মেয়ে এবং তার জামাইকেও ওই দিন এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক তার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য বলা হয়েছে। মূলত অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে সল্টলেকের বাসিন্দা একজন তরুণী ব্যবসায়ী, তিনি যে অভিযোগ করছেন যে অতীন ঘোষ তার বাবা মারা যাওয়ার পর তাদের মেট্রোপলিটনে একটা প্রপার্টি ছিল, যে প্রপার্টিটা বহুমূল্যের, কিন্তু অতীন ঘোষ তৎকালীন ডেপুটি মেয়র, তিনি তার বাবা মারা যাওয়ার পর ওই মেয়েটির বাবা মারা যাওয়ার পর অভিযোগকারিনীর তার পরিবারের সদস্যদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ওই বহুমূল্যের যে প্রপার্টি সেটা মাত্র 50 লক্ষ টাকার দুটো চেক দিয়ে সেই প্রপার্টি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সেই প্রপার্টি তারা দখল করে নিয়েছে। এই নিয়ে ওই ব্যবসায়ী তরুণী এবং তার পরিবারের সদস্যরা বারবার থানার কাছে গেছিলেন, বারবার অতীন ঘোষকে বলেছেন যে তারা তাদের প্রপার্টি ফেরত চান, কিন্তু অতীন ঘোষরা কোনোভাবেই তাদের ওই সম্পত্তি ফেরত দেননি। উল্টে ডেপুটি মেয়র হওয়ার সুবাদে তার যে প্রভাব এবং ক্ষমতা ছিল সেটার অপব্যবহার করার অভিযোগও কিন্তু এই অভিযোগকারিনী তরুণী করছেন। শুধু তাই নয়, মাত্র 50 লক্ষ টাকায় তাদের ওই কয়েক কোটি টাকার যে প্রপার্টি সেটা কিনে নেওয়ার একটা চেষ্টা করা হয়। এরপরই ওই তরুণী যেটা করেন সেটা হচ্ছে 50 লক্ষ টাকা সুদ সহ অতীন ঘোষকে তারা ফেরত দিয়ে দেন এবং তারপর তারা তাদের প্রপার্টি ফেরত চান, কিন্তু তারপরেও তাদেরকে প্রপার্টি ফেরত দেওয়া হয়নি। জোর করে সেই সম্পত্তি দখল করে রাখা হয়েছিল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মেট্রোপলিটন স্টপেজে প্রগতি ময়দান থানার কাছে। এরপর গত কয়েকদিন আগে বিধাননগর উত্তর থানায় পালা বদলের পর ওই তরুণী ব্যবসায়ী তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে অতীন ঘোষ, তার মেয়ে এবং তার জামাই তিনজনের এগেইনস্টেই রয়েছে এবং সেই অভিযোগের জোর করে এই যে বাড়ি দখল সেই ঘটনার কথা উল্লেখ করা হয়। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ব্যবসায়ী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা বিধাননগর উত্তর থানা আগামী 26 জুন অতীন ঘোষকে তলব করেছেন। শুধু অতীন ঘোষকে নয়, অতীন ঘোষের কন্যা এবং তার জামাই তিনজনকেই আগামী 26 তারিখ বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে। এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ময়ূখ, ধন্যবাদ। অতীন ঘোষ তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তিনি কোনো নোটিশ পাননি, যদিও কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তার কন্যাকে বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যেই তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতারণার অভিযোগ করা হয়েছে অতীন ঘোষ এবং তার কন্যার বিরুদ্ধে। জোর করে মেট্রোপলিটন এলাকায় সম্পত্তি দখল করা হয়েছে। এক তরুণী তিনি এই অভিযোগ করেছেন। অ্যাকচুয়ালি আমার বাবা মারা যায় 2014-তে। ওই সময় আমাদের উইলে আমার একটা বাড়ি ছিল, সেটা আমি বা আমার মা কোনোদিন বিক্রি করতে চাইনি, কিন্তু আমার বাবার ওই সময় একজন বন্ধু ছিল শান্তিরঞ্জন পাল বলে, তিনি অতীন ঘোষের ক্লোজ বা মানে তাদের কি ওঠা বসা আছে আমি অত জানি না, বাট তিনি অতীন ঘোষকে এবং প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে সে বাড়ি দেখায়। তবে থেকে তাদের বাড়ি একদম মানে প্রচন্ড পছন্দ হয় আর তারা সেই বাড়ি চায়। আমি প্রথম দিন থেকে বলছি আমার মার্কেটেবল টাইটেল এখনো হয়নি, আমি বাড়ি আপনার কাছে বিক্রি করতে পারবো না। বাড়ির ওনার আমার বাবা ছিলেন,
আর সেটা উনি উইলে দিয়ে গেছিলেন। তো বাড়ির ওনার মানে অ্যাজ পার উইল আমার কাছে সেই বাড়ি যায়, কিন্তু আমরা সে বাড়ি বিক্রি করতে চাইনি, আর ওই সময় আমাদের বিক্রি করার অবস্থাও ছিল না। হাউএভার অতীন ঘোষ তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবার বাড়ি এতই পছন্দ হয় যে আমরা কিনবই কিনবো, এই শুরু করে আমাদের ওপরে চাপ সৃষ্টি, আমার মা আর আমার ওপরে। আমরা তাও অ্যাগ্রি করি না যে আমরা এরকম কিছু দিতে চাই, কারণ আমরাও জানি যে এরকম জায়গায় দাঁড়িয়ে এখন এইসব ডিলে ঢোকা ইজ আনএথিক্যাল অ্যাকচুয়ালি। কিন্তু তখন চাপ সৃষ্টি করে আমাদের বাড়ি পৌঁছে মানে হঠাৎ একদিন এই শান্তিরঞ্জন পাল, অতীন ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষ বাবা, শন বাবা এদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ওরা একটা অ্যাগ্রিমেন্ট ড্রাফট করে নিয়ে আসে, যেটা আমাকে মানে ওদের সামনে বাড়িতে বসিয়ে সাইন করে ওখান থেকে অ্যাগ্রিমেন্ট নিয়ে চলে যায়। আর তার অ্যাগেনস্টে আমার অ্যাকাউন্টে 25 করে দুটো চেক ড্রপ করা হয়। আমি তারপরে অনেক টাইপের চেষ্টা করি যে আমি বাড়ি বিক্রি করতে পারবো না, আপনাদের সাথে মানে কথা বলার কিছুই থাকে না। তারপরে আমি সেই টাকাও ওদেরকে ফেরত দিই। 50 লাখ টাকা দিয়ে 50 লাখ আমাকে দিয়েছিল, সেটা আমি 50 লাখ উইথ ইন্টারেস্ট আমি তাদেরকে ফেরত দিয়ে বলি যে আমি বাড়ি বিক্রি করতে পারবো না, আমাদের এখন সেই অবস্থা নেই বাড়ি বিক্রি করার। কিন্তু তারা কিছু শোনে না, তাদের কথা হয় যে বাড়ি আমরা যখন চাই আমরা সেটাই রাখবো, আপনি বিক্রি করতে পারেন কি বিক্রি করতে পারেন, আমাদের কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ আমরা বিক্রি করার দিকে যাইনি, আমরা দখল করে বাড়িটা আমাদের পছন্দ আমরা রেখে নিতে চাই। এই করে তারা বাড়ি তখন থেকেই ধরে রাখে। এদিকে ফের জনতার দরবারে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই অভিযোগকারিনী নন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছচ্ছেন জনতার দরবারে। কেউ প্রতারিত হয়েছেন, কেউ নিগৃহীত হয়েছেন, বিভিন্ন অভাব অভিযোগ তাদের। তৃণমূলের আমলে বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ নিউ বালিগঞ্জের এক বৃদ্ধের। মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসে কেঁদে ফেললেন ওই বৃদ্ধ। নিউ বালিগঞ্জ এলাকা থেকে তাপস মুখার্জি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে সাহায্যের বিষয়ে বলে তিনি বেরিয়েছেন। আপনি কি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন? একটা হচ্ছে আমার এই জিনিসগুলো আমি কোনো কিছুই পাইনি। কোনগুলো? যেটা আমি বললাম, আমি বার্ধক্য ভাতা আমাকে দেওয়া হয়নি তৃণমূলের থেকে। বহুবার আমি জমা দিয়েছি, বিজন মুখার্জি তখন ওখানকার কাউন্সিলর, তো এখন খুঁজেই পাওয়া যায় না। আর এছাড়া আমার যে প্রপার্টি, সেই প্রপার্টির ভেতরে আমি প্রপার্টি বলতে আমি সেই ফ্ল্যাটটা চাইছি না, কিন্তু আমার প্রচুর, আমি সব ছেলেদের আপনাদের গেঞ্জি তুলে দেখালে দেখুন কিভাবে আমি পড়ে আছি, এটা আমার ছেলেদের পুরো জামা কাপড়। আপনি এখানে এলেন কিভাবে? আমি এখানে এসেছি, উবেরের একটা ছেলে এসে আমাকে নিয়ে এসে, উবের না র্যাপিডো, ওই ছেলেটি এসে আমাকে ধরে ধরে নিয়ে এসছে, আস্তে আস্তে নিয়ে। আপনি আর কি মুখ্যমন্ত্রীকে আর কি বললেন? এই দুটোই আমার মেন ছিল। কি বললেন মুখ্যমন্ত্রী? প্রত্যেকটা জিনিসের অ্যাকশন সাথে সাথে নিয়েছেন। আমি আরেকটা রিকোয়েস্ট করেছি, জীবনের শেষ ইচ্ছা যদি মৃত্যুর আগে কোনো মিটিংয়ে যেতে পারি, সেই মিটিংয়ে যেন আমি ওনাদেরকে পাই, তার একটা ব্যবস্থা আমায় করে দিতে। আমি এই বয়সে তো সব মিটিংয়ে যেতে পারবো না। অর্থাৎ 80 পর বৃদ্ধ, তিনি এই রকম পরিস্থিতি, নিজে হাঁটতে পারছেন না, এবং এই অবস্থায় তার যে অসহায় পরিস্থিতি তা নিয়ে জানাতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি বেরোচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে তিনি নিজে র্যাপিডো করে এসছেন। মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, বিধাননগর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।